তৈরি হয়ে গেল সুস্বাদু ঐতিহ্য পুরান ঢাকার সুস্বাদু একটা রেসিপি গোলগোলা। আর এই গোলগোলা আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, আজকে যে রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে পুরান ঢাকার খুবই একটি সুস্বাদু খাবার। সেই খাবারটা সবাই চিনো, গোলগোলা। খুবই সুস্বাদু একটা রেসিপি, পুরান ঢাকার এটা একটা পুরানো একটা ঐতিহ্য, যেটা নাকি সবাই খেয়ে থাকে। আর এই গোলগোলাটা আমরা আগে ছোটোবেলা দোকান থেকে কিনে খেতাম। তো এখন যেহেতু আমরা সব রেসিপি তৈরি করতে পারি ঘরে, তো সেই ক্ষেত্রে কিন্তু ঘরেই তৈরি করতে পারি। তো গাইস, গোলগোলা তৈরি করার জন্য এখানে আমি হালকা কুসুম গরম পানিতে, যাতে আঙ্গুল চুবানো যায় এমন গরম পানিতে দিয়ে দিছি ইটস। আর এখানে আমি চিনি নিছি, তো চিনিটাও দিয়ে দিচ্ছি। আর ইটস আর চিনিটাকে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে চিনিটা গলে যায়। তো এই গোলগোলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা পুরান ঢাকারই একটা খাবার, গোলগোলা। এটা পুরান ঢাকার একটা ঐতিহ্য খাবার। আর এই গোলগোলাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই চিনি আর ইস্টটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। দেখো, এখানে অবশিষ্ট কোনো চিনির দানা নেই, সব গলে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। তো গাইস দেখো, আমি কিন্তু আটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিছি। আর ডোটা এমন আঠালো হবে, লেগে আসবে। তো খুব ভালোভাবে ডোটাকে মিক্স করে নেবে। তো ডোটা তৈরি করে আমি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। তো গাইস দেখো, গোলগোলা ভাজার জন্য ডোটা কত সুন্দর ফুলে উঠছে। আর দেখো কত সুন্দর সফট হয়েছে। তো আমি তেল বসাইছি, গোলগোলাটা ভেজে নেব। পারফেক্ট একটি ডো হয়েছে। গোলগোলা ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি গোলগোলাগুলো দিয়ে দিব। গোলগোলাগুলো একেবারে লাল কালার হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু ঐতিহ্য পুরান ঢাকার সুস্বাদু একটা রেসিপি, গোলগোলা। আর এই গোলগোলাটা দেখতে যেমন সুন্দর হয়েছে এবং খেতেও অনেক টেস্টি। দেখো, একটা ভেঙে দেখাচ্ছি আমি যে কতটা সফট হয়েছে। দেখো, গোলগোলার ভিতরটা কিন্তু অনেক সফট হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। দেখতেই পাচ্ছ গোলগোলার ভিতরটা। তো গাইস, তোমরা কিন্তু বিকেলের চা নাস্তার জন্য এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে, কারণ আমরা ছোটোবেলায় দোকান থেকে কিনে খেতাম। এখন যেহেতু আমরা রেসিপি তৈরি করতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অল্প উপকরণে ঘরেই তৈরি করে ফেলতে পারি এই সুস্বাদু রেসিপিটি। আর ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই রেসিপিটি, খেতেও কিন্তু টেস্টি, দেখতেই পাচ্ছ। তো গাইস, আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, তোমরা যারা নতুন আমার চ্যানেলটি দেখতেছো, প্লিজ সবাই একটি করে সাবস্ক্রাইব আর লাইক করে দিবে। আর পাশে যে বেল আইকনটি থাকে ওটা বাজিয়ে দিবে, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।